2013 সালের 5 এবং 6 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর সহ সারা দেশে হেফাজত ইসলামের নেতাকর্মীদের হত্যা নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা মিসকেস হয়েছে। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ 9 জনকে আসামি করা হয়েছে। 9 আসামির মধ্যে 4 জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার রয়েছেন। তাদের হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি 5 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 12 মে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এই আদেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ মোহাম্মদ মতিউল হক এনাম চৌধুরী। যে 5 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি হাসান মাহমুদ খন্দকার এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ। বিভিন্ন মামলায় গ্রেপ্তার থাকা 4 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক উপমহাপরিদর্শক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের পক্ষে আজ শুনানি করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম এবং এবিএম সুলতান মাহমুদ।